সম্পর্কে আমরা জানবো। প্রধানত এটি হচ্ছে জীবন রেখা, এটি হচ্ছে মস্তিষ্ক রেখা ও এটি হচ্ছে হৃদয় রেখা ও এটি হচ্ছে শনি রেখা। যদি কোনো রেখা আয় রেখার সঙ্গ দিয়ে নিচের দিকে ক্রমশ অগ্রসর হয়, তবে তাকে আমরা মার্শাল রেখা বলে বিবেচিত করব। কোনো ব্যক্তির হাতে যদি আমরা মার্শাল রেখা দেখতে পাই, তবে বুঝতে হবে এটি একটি দৈব অনুগত রেখা হিসেবে আমরা গণ্য করতে পারি। যদি মার্শাল রেখা হাতের মধ্যে অবস্থান করে, তবে কোন জাতক বা কোনো ব্যক্তির অস্বাভাবিকভাবে কোনো সমস্যা বা দুর্ঘটনার মধ্যে পড়ে গেলেও আকস্মিকভাবে একটা দৈব শক্তির মাধ্যমে সে ব্যক্তি এই সমস্যা থেকে উঠে আসতে পারবে ও জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারবে। এই মার্শাল লাইন সব ব্যক্তির ক্ষেত্রেই শুভফল প্রদান করে থাকে না। অতএব এর সঙ্গে আমাদের মঙ্গলের পর্বটিকেও দেখতে হবে। যদি এই রাহুর ক্ষেত্র ও এই মঙ্গলের ক্ষেত্রটি ব্যক্তির হাতের মধ্যে খুব ভালো হয়, সুগঠিত, সুস্পষ্ট ও লাল আভাযুক্ত হয়, তাহলে বুঝতে হবে যে এই মার্শাল লাইনটি ব্যক্তির জীবনে খুব ভালো সুফল প্রদান করবে। আপনি ধরুন কোনো বড় ফাঁড়া অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন এই মার্শাল লাইন হাতের মধ্যে থাকলে। দেখা গেল আপনি ও আপনাদের কোনো বন্ধু বান্ধব একলগে একসঙ্গে গাড়ি দিয়ে যাচ্ছেন, অতএব গাড়িটি অ্যাক্সিডেন্টও হয়ে গেল, আপনাদের 4-5 জন বন্ধু বান্ধব হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কিন্তু আপনার সামান্য একটু ছুলে গিয়েছে, সামান্য একটু ব্যথা পেয়েছেন হাতে পায়ে, ব্যাস, আর কিছু হয়নি। অতএব বুঝতে হবে যে এই মার্শাল লাইনটি আপনার জন্য দৈব অনুভূত রেখা হিসেবে কাজ করেছে। এটি ব্যক্তির জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আজকের জন্য অতটুকু রইল। ধন্যবাদ।